ফিলিস্তিনের পশ্চিম তীরে রামাল্লার উত্তর পূর্বে আল মুঘাইর গ্রাম। 4000 মানুষের এই গ্রামটির জীবিকা মূলত কৃষিকাজ আর গবাদি পশুর উপর নির্ভরশীল। ইসরায়েলি সেনারা এই গ্রামে উপড়ে ফেলেছে প্রায় 3000 জলপাই গাছ। ইসরায়েলি সেনারা দাবি করছে এই গাছগুলোর নিরাপত্তার হুমকি সৃষ্টি করছে পাশের ইসরায়েলি বসতির রাস্তায়। কিন্তু স্থানীয়রা বলছে আসল উদ্দেশ্য হলো জমি দখল ও ফিলিস্তিনিদের উচ্ছেদ করা। পশ্চিম তীরের তুরমাস আয়া ও মুঘাইর গ্রামে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। 18 বছরের এক যুবককে হত্যা করে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে চলে যায় ইসরায়েলি সেনারা। এছাড়াও এলাকার ভেতর দিয়ে অনবরত যুদ্ধবাহী যানবাহন টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের গাড়ি থামিয়ে তল্লাশি করছে। বাড়িঘরেও চলছে অভিযান। পুড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক গাড়ি ও বাড়িঘর। শনিবার ভোর থেকে ইসরায়েলি সেনারা হানা দেয় 30টিরও বেশি বাড়িতে। ভাঙচুর করে পুড়িয়ে দেয় কয়েকটি গাড়ি ও ব্যক্তিগত সম্পদ। এটি ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কৌশল। এটি কোনো স্বাভাবিক আক্রমণ না। এর আগেও আক্রমণ করেছে, তবে এবার অস্বাভাবিক লাগছে। 100 বছরেরও বেশি বয়সী জলপাই গাছ উপড়ে ফেলেছে। প্রায় 10টি বুলডোজার কাজ করেছে। এছাড়া ইসরায়েলি বাহিনী গ্রামের ভেতরেই অবস্থান করছে। এটি কোনো নতুন ঘটনা নয়, বরং 1967 সাল থেকেই ফিলিস্তিনিদের জমি দখল আর উচ্ছেদের একই নীতি চলে আসছে। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের 7 মাসে পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনা ও বসতিকারীরা হামলা চালিয়েছে 2370 বারেরও বেশি। শুধু রামাল্লা এলাকাতেই ঘটেছে 585টি হামলা। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের রক্ষা করতে এবং সন্ত্রাসবাদ টিকিয়ে রাখতে নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে 20 মিনিট ধরে লাশ আটকে রাখে। তারপর রক্তাক্ত অবস্থায় লাশ রেখে চলে যায়। ফিলিস্তিনিদের কাছে জলপাই গাছ শুধু অর্থনীতির উৎস না, এটি প্রতিরোধ আর টিকে থাকার প্রতীক। তাই হাজারো জলপাই গাছ উপড়ে ফেলা মানে একটি জাতির শেকড় উপড়ে ফেলা। নিউজ ডেস্ক, দেশ টিভি।